বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা চলছে। 21 সদস্যের কমিটির এই নির্বাচনে 6 জন স্বতন্ত্র এবং 2টি প্যানেল থেকে 48 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই মুহূর্তে এফডিসিতে আছেন মইনুল হাসান, সরাসরি যাচ্ছে তার কাছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মইনুল, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনা এখন কোন পর্যায়ে রয়েছে আমাদেরকে জানাবেন। যে আমি এখন দাঁড়িয়ে আছি এফবিসিতে। আপনি দেখছেন যে পিসের যে স্ক্রিনে দেখা যাচ্ছে সেখানে কিন্তু ভোট গণনা চলছে এবং আজ কিন্তু সকাল থেকে কিন্তু এফবিসি চলচ্চিত্র যে নির্বাচন সেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। সকাল 9:30 থেকে 5:30 পর্যন্ত কিন্তু নির্বাচনটি অনুষ্ঠিত হয়। তারপর কিন্তু কিছু বিলম্ব কারণে ভোট গণনার যে সময়টি সেটা কিন্তু 9টা থেকে কিন্তু ভোট গণনা শুরু হয়। এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি আর কি ভোট গণনা চলছে। কিছুক্ষণ পর হয়তো বা আমরা এর পরিপূর্ণ যে রেজাল্টটি আছে সেটি কিন্তু আমরা জানতে পারবো বলে সেটা আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। এবং এখানে কিন্তু সাধারণ যে অভিনেতা অভিনেত্রী আছে তারা কিন্তু খুব স্বচ্ছন্দভাবে ভোট দিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবারে কিন্তু আমি একটু বলতে চাচ্ছি, এবার কিন্তু নির্বাচনের মোট ভোটার ছিল কিন্তু 570 জন, কিন্তু এর ভিতরে কিন্তু ভোট পড়েছে 475 জন কিন্তু ভোট দিয়েছে। এবং 21 সদস্যের যে কমিটি সেই কমিটিতে কিন্তু 6 জন স্বতন্ত্র, 2টি প্যানেলে কিন্তু 48 জন প্রতিদ্বন্দ্বী করেছেন। এবার নির্বাচনের প্রধান দুই যে প্রতিদ্বন্দ্বী ছিল সেই প্রতিদ্বন্দ্বীর মধ্যে কিন্তু হচ্ছে অভিনেত্রী মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল একটি প্যানেল, আর অন্য একটি প্যানেলে কিন্তু আরেকটি হচ্ছে নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং সকাল থেকে কিন্তু এখানকার যারা অভিনেতা অভিনেত্রী আছে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যভাবে ভোট দিয়েছে। এবং এখানকার কিন্তু আমি যতটুকু দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এফবিসিতে কিন্তু তারা অবস্থান করছে, যে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য কিন্তু তারা অবস্থান নিচ্ছে। এবং এখানকার কিছু যারা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু অভিনেতা অভিনেত্রী আছে তারা কিন্তু এখানকার ফলাফল রেজাল্টের জন্য অপেক্ষা করছে এবং ওদের আগ্রহ যে ফলাফলটি কি আসে সেটি কিন্তু জানার জন্য কিন্তু তারা এখনো অবস্থান করছে। এবং তাদের একটাই প্রত্যাশা, যে প্যানেলেই নির্বাচনে আসুক এবং জয়লাভ হোক না কেন, তারা চাচ্ছে যে নির্বাচন যাতে সঠিক কেউ নির্বাচন প্যানেলে নির্বাচিত হোক এবং এফবিসি এবং তাদের যে ইচ্ছা বাসনা এবং তাদের যে বিভিন্ন সমস্যা সেই সমস্যা যাতে প্যানেলগুলো তারা পরিপূর্ণভাবে তাদের দাবি পূরণ করতে পারে বলে তারা সেই আশা প্রকাশ করছে। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচনের যে প্রতিফলন সেই প্রতিফলন কিন্তু আমরা বিভিন্ন প্যানেলের লোকজন কিন্তু অবস্থান করছে, তারা কিন্তু নির্বাচন কেন্দ্রিক যে ব্যাপারগুলো আছে সেখানে কিন্তু ভোট কেন্দ্রের আশেপাশে অবস্থান করছে এবং ফলাফলের জন্য তারা এখানে কিন্তু অবস্থান করছে। এবং কিছুক্ষণ আগে আমরা যতটুকু জানতে পেরেছি ফলাফল কিন্তু কিছুক্ষণ পরে ঘোষণা হতে পারে, কারণ মোটামুটি প্রায় প্রক্রিয়া শেষ পর্যায়ে চলে আসছে। ফলাফল ঘোষণা হওয়ার পর কিন্তু আমরা জানতে পারবো এবারে নির্বাচনে কি প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হচ্ছে বলে আমরা জানতে পারবো। জি, এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ।